আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশের তরুণ প্রজন্মের ভাইরাস কে এই টিকটকার প্রিন্স মামুন, তাকে ঘিরে কেন এত বিতর্ক জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত প্রিন্স মামুন ও লায়লা তাদের রুচিহীন কার্যক্রম সামাজিক মাধ্যমে মানুষকে গেলাতে বাধ্য করছেন। সম্প্রতি লায়লার ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় করা এই মামলায় সোমবার 10 জুন রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রিন্স মামুন পরিচিতি পান সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক ও লাইকি থেকে। মাধ্যমগুলোতে নিজের করা মিউজিক ভিডিও সেখানে পোস্ট দিতেন মামুন। সময়ের সঙ্গে সঙ্গে সেখান থেকেই তার পরিচিতি এবং জনপ্রিয়তা। একসময় নাচও শিখেছেন মামুন। সেই নাচের ভিডিও অনলাইনে শেয়ার দিতেন, পাশাপাশি শেয়ার দিতেন অনেক আজেবাজে ভিডিও। এতে করে তার অগণিত ভক্ত ফলোয়ার তৈরি হয়। অনলাইন থেকে তার জনপ্রিয়তার ঢেউ এসে পড়ে অফলাইনেও। বলা যায় বাংলাদেশে ভাইরাস টিকটকারদের মধ্যে সবচেয়ে বড় ভাইরাস এই মামুন। সে তার কার্যক্রমের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। তার ফলোয়ার বা অনুসারীর সংখ্যাও অগণিত টিকটকার। এখন তিনি দেশের বিভিন্ন প্রান্তে শোরুম বা দোকান উদ্বোধন করেন মোটা অঙ্কের অর্থের বিনিময়ে। অন্যদিকে প্রিন্স মামুন ও লায়লা আক্তার টিকটকের আলোচিত নাম। মামুন লায়লাকে সঙ্গে করে ফেসবুক, ইউটিউবে রুচিহীন কন্টেন্ট বানিয়ে বরাবরই আলোচনায় ছিলেন। বয়সের ব্যবধানের পরও প্রেমের সম্পর্কের কারণেই তাদের ব্যক্তিজীবন চর্চিত। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে লায়লা জানিয়েছিলেন তার সঙ্গে মামুনের আর কোনো সম্পর্ক নেই। লায়লা মামুনকে নিয়ে একাধিকবার বিভিন্ন অভিযোগ করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কখনো ঝগড়া করে, কখনো মামুনের নামে টাকা নেওয়ার অভিযোগে, আবার কখনো মামুনের নামে লায়লা অভিযোগ তুলেছেন শারীরিক অত্যাচারেরও। তবে এবার সব ছাপিয়ে লায়লা মামুনের নামে করলেন বিয়ের প্রলোভনে ধর্ষণের মামলা। সেই মামলার জের ধরে প্রিন্স মামুনের রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার 11 জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুনুর রশিদ এই আদেশ দেন। এর আগে সোমবার 10 জুন রাত 10:45টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে তাকে গ্রেফতার করে দাউদকান্দি থানা পুলিশ। এরপর তাকে ক্যান্টনমেন্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক মোহাম্মদ শাহজাহান। গত 9 জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় ওই মামলা করেন লায়লা। অভিযোগে লায়লা উল্লেখ করেন, মামলার বিবাদী আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে আমার গত 3 বছর আগে সামাজিক মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরিচয়ের এক পর্যায়ে মামুন আমাকে বিয়ে করবে মর্মে প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। সে আমাকে জানায় তার ঢাকায় থাকার মতো নিজস্ব কোনো বাসা নেই। যেহেতু প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন আমাকে বিয়ে করবে বলে জানায়, তাই তার কথা সরল মনে বিশ্বাস করে তাকে আমার বাসায় থাকার অনুমতি দেই। অভিযোগে তিনি আরও উল্লেখ করেছেন, 2022 সালের 7 জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে আমার বাসায় এসে বসবাস করতে থাকে। ওই দিন থেকে সে আমার বাসায় আমার সঙ্গে একই রুমে থাকতে শুরু করে। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে। মামুন আমার বাসায় থাকাকালে তার বাবা মা মাঝে মধ্যেই সেখানে এসে অবস্থান করত। তবে আমি মামুনকে একাধিকবার বিয়ের বিষয় বললে সে বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ চলতি বছরের 14 মার্চ মামুন আবার আমার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী সময়ে আমি তাকে বিয়ের বিষয়ে বললে সে ক্ষিপ্ত হয়ে ওঠে, আমাকে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে।